আজ আমরা আপনাদের শোনাব সাভারের বংশী নদীর ধারের এক পরিত্যক্ত নীলকুঠির কথা, যেখানে দিনের বেলাতেও মানুষ একা যেতে ভয় পায়। দাবি করা হয় এখানকার বাতাসে এখনও সেই নীলকরদের চাবুকের শব্দ আর আর্তনাদ ভেসে বেড়ায়। কেউ তার কানে কানে ফিসফিস করে ইংরেজিতে বলছে, ইউ আর নট সাপোজ টু বি হিয়ার, তোমার এখানে থাকার কথা নয়। সাভারের রক্তচোষা নীলকুঠি একটি অভিশপ্ত রাতের গল্প। ঢাকা থেকে খুব কাছেই সাভার। শিল্পনগরী হিসেবে এর খ্যাতি থাকলেও এর অলিতে গলিতে লুকিয়ে আছে শত বছরের পুরনো এমন কিছু রহস্য, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ আমরা আপনাদের শোনাব সাভারের বংশী নদীর ধারের এক পরিত্যক্ত নীলকুঠির কথা, যেখানে দিনের বেলাতেও মানুষ একা যেতে ভয় পায়। দাবি করা হয় এখানকার বাতাসে এখনও সেই নীলকরদের চাবুকের শব্দ আর আর্তনাদ ভেসে বেড়ায়। সাভারের ধামসোনা এলাকায় একটি জীর্ণ জমিদার বাড়ি বা নীলকুঠি আছে। স্থানীয়রা একে বলে রক্তচোষা কুঠি। ইতিহাস বলে 1800 শতাব্দীর শেষের দিকে এক ব্রিটিশ নীলকর এখানে তার সাম্রাজ্য গড়ে তুলেছিল। তার অত্যাচারের কাহিনী এতটাই ভয়াবহ ছিল যে গ্রামের মানুষ তাকে মানুষ নয় বরং পিশাচ মনে করত। বলা হয় অবাধ্য কৃষকদের সে এই কুঠির অন্ধকার সেলার বা মাটির নিচের ঘরে বন্দি করে রাখত এবং তাদের উপর অমানসিক নির্যাতন চালাত। মূল কাহিনী শুরু হয় বছর দুয়েক আগে। সাভারের একটি লোকাল কলেজের 3 বন্ধু, আরিফ, সজল আর রাকিব, তারা এই কুঠির রহস্য উন্মোচন করতে এক অমাবস্যার রাতে সেখানে ক্যাম্পিং করার সিদ্ধান্ত নেয়। রাত যখন 2টো, কুঠির ভেতরে অদ্ভুত এক পচা গন্ধ ছড়িয়ে পড়ে। হঠাৎ সজল লক্ষ্য করে কুঠির দোতলার সেই ভাঙা বারান্দায় কেউ একজন পায়চারি করছে। টর্চের আলো ফেলতেই তারা যা দেখল তাতে তাদের রক্তহিম হয়ে গেল। দেখা গেল একজন দীর্ঘকায় মানুষ, যার পরনে 100 বছরের পুরনো ব্রিটিশ পোশাক, কিন্তু তার মুখ বলতে কিচ্ছু নেই, কেবল ধোঁয়ার মতো একটা অবয়ব। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো সেই ছায়াটি যখন হাঁটছিল তার পায়ের নিচে কোনো শব্দ হচ্ছিল না, কিন্তু পুরো বাড়িতে চাবুক মারার এক তীক্ষ্ণ শব্দ প্রতিধ্বনি হচ্ছিল, ঠিক যেন কেউ কাউকে মারছে। আর সেই আর্তনাদ মাটির নিচ থেকে উঠে আসছে। ভয়ে তারা যখন পালাতে যাবে তখন দেখল প্রধান ফটকটি আপনা আপনি বন্ধ হয়ে গেছে। সজল দাবি করে সে স্পষ্ট শুনেছিল কেউ তার কানে কানে ফিসফিস করে ইংরেজিতে বলছে, ইউ আর নট সাপোজ টু বি হিয়ার, তোমার এখানে থাকার কথা নয়। পরদিন সকালে স্থানীয়রা তাদের বাড়ির উঠোনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু আরিফের গলার কাছে লালচে আঙুলের দাগ ছিল, যেন কেউ তাকে শ্বাসরোধ করার চেষ্টা করেছিল। এরপর থেকে তারা কেউই আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। তারা আজও রাতের বেলা একা ঘরে থাকতে ভয় পায়। সাভারের এই নীলকুঠি আজও দাঁড়িয়ে আছে। কেউ বলে ওটা মনের ভুল, আবার কেউ বলে ওটা অতৃপ্ত আত্মার আস্তানা। তবে স্থানীয়দের দাবি আজও অমাবস্যার রাতে বংশী নদীর পাড়ে দাঁড়ালে সেই নীলকুঠির ভেতর থেকে নীলকর সাহেবের ঘোড়ার খুরের শব্দ শোনা যায়।
আপনারা কি কখনো এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? সাভারের এই কুঠি নিয়ে আপনার কোনো জানা তথ্য থাকলে কমেন্ট করে জানান। আর এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।